মেরাজ হচ্ছে প্রিয় নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। এই মেরাজ নিয়ে আমরা যখনই আলোচনা করব তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মানের আলোচনা হবে, উনার শ্রেষ্ঠত্বের আলোচনা হবে। আর যে ব্যক্তি নবী মুহাম্মদকে যত চিনবে সে তত গুরুত্বের সাথে অনুসরণ করবে। যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি জানবে সে ব্যক্তি নবী মুহাম্মাদের জীবন তত বেশি মানবে। এই মিরাজ প্রমাণ করে আমার রাসূল হলেন সব নবীদের মাঝে সেরা। কারণ আল্লাহর অগণিত নবী এবং রাসূলের মাঝে আমাদের নবীর মতো মিরাজ আর কারো জীবনে ঘটে নাই। মিরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা কাছে নিয়েছেন, এতটা উপরে নিয়েছেন, কোন নবীকে আল্লাহ জীবদ্দশায় এতটা উপরে আর নেন নাই। জীবদ্দশায় আকাশে উঠেছে নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় তুলেছেন, কিন্তু উনাকে আল্লাহ তাআলা আকাশে তুলে দ্বিতীয় আসমানে রেখেছেন। কোন আসমানে? আমার কথা কি বুঝেন? জবাব দিয়েন। সায়েন্টিফিক আলোচনা, অত্যন্ত সিগনিফিক্যান্ট আলোচনা। মিরাজ নিয়ে আমি আজ থেকে 15 বছর আগে বই লিখেছি এবং আমার জানা মতো বাংলা ভাষায় এই জাতীয় বই আজ পর্যন্ত নেই। লিখেছি তো 15 বছর আগেই, এর মাঝেও কেউ কেউ লিখেছেন, আমার জানা মতো আমার চোখে পড়েনি এরকম তাৎপর্যপূর্ণ বই আমি 4 বছর গবেষণা করে লিখেছি। কারণ মিরাজ অত্যন্ত রহস্যাবৃত একটি ঘটনার নাম, অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনার নাম। এটা এতটাই আলোচিত, এতটাই অভাবনীয় যে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তার কোনো কুল কিনারা খুঁজে পাবে না। তাই একটু শুনবেন চৌকান্না হয়ে, খুব মনোযোগ দিয়ে।